মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা চললেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে আরও হাজার হাজার সৈন্য মোতায়েন করছে মিত্র দেশগুলোতে। ফলে যুদ্ধ পরিস্থিতি আরও গভীর সংকটে রূপ নিচ্ছে। তাই মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোকে এবার এক নজিরবিহীন হুঁশিয়ারি দিল তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু ইরানের সাথে কোনোভাবেই পেরে উঠছে না দখলদার যৌথ বাহিনী। নিতে হচ্ছে নানা রণকৌশল। ফলে নিজেদের শক্তি বাড়ানোর লক্ষ্যে আরও 10,000 সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। থেমে নেই ইরানও। এই বিপুল সংখ্যক সেনাদের বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করবে সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। কারণ যখন একদল মার্কিন সেনা কোনো হোটেলে অবস্থান নেয়, তখন তাদের দৃষ্টিতে সেই পুরো হোটেলটি একটি আমেরিকান ঘাঁটিতে পরিণত হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরও বলেন, আমেরিকানরা যখন তাদের উপর হামলা করবে, ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? তেহরান তখন পাল্টা জবাব দেবে। স্বাভাবিকভাবেই তারা যেখানে অবস্থান নিবে সেখানেই তাদের আঘাত হানতে হবে। 26 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সৈন্যরা সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন সৈন্যরা জিসিসি-ভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি থেকে পালিয়ে হোটেল এবং অফিসগুলোতে লুকিয়ে থাকছে। তিনি ওই অঞ্চলের হোটেলগুলোকে মার্কিন সেনাদের জন্য বুকিং না দেওয়ার আহ্বান জানান। ইরানের এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যের পর্যটন এবং হসপিটালিটি খাতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুবাই, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তাদের একটি বড় অংশ বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থানের ফলে এখন সাধারণ পর্যটকদের নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।